قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। যিনি ইন্তেকাল করেছেন তিনি হচ্ছেন আমার নানা। আমাকে নানু বলে ডাকতেন, আদর করতেন, স্নেহ করতেন। আল্লাহ তাআলা তার মেয়াতে হাজির করেছেন। এর উসিলা আল্লাহ তাআলা জান্নাতে করতে নসিব করে মানে আমিন। এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। অন টাইমের স্টেশন, এই স্টেশনে দ্বিতীয়বার আসার কারো সুযোগ হবে না, কেউ আসতেও পারবে না। অনেক মানুষ হাত কামড়াই খাইতে থাকবে আর মাথাটাকে আল্লাহ আমার হায়াতের জিন্দেগি বাড়াই দাও, আমার একটু দুনিয়ায় পাঠাও। আমি ছেলে সন্তান রেখে আসছি, পরিবার রেখে আসছি, বাড়িঘর করে রেখে আসছি, অসম্মান রেখে আসছি, আত্মীয় গুণীজন আসছি, আমার ছেলে সন্তান রেখে আসছি। আমাকে একটু সুযোগ দেন, আমি সন্তানকে দিন রাস্তায় পড়াবো, মাদ্রাসা করবো, মক্তব করবো, উমরা করবো, হজ করবো, দান করবো, সদকা করবো, নামাজ পড়বো, রোজা রাখবো। আমি দিনের পর জীবন যদি কাটাই আসবো, আল্লাহ আমার একটু সুযোগ দাও। আর আসার কোনো সুযোগ নাই। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে আমার বান্দা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার রাসূলের অনুসরণ করে আসিও, ইউহিব্বুকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর রহিম দয়াময় আল্লাহ। আমাদের হায়াতের জিন্দেগি এক এক করে কেটে যাবে, আবার প্রজন্ম আসবে, আবার কেটে যাবে। আমাদের নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুন নবী, আমাদের নবী জিন্দা নবী। আমাদের নবীজি কি জিন্দা নবী। যখন আল্লাহ রাসূলের জান কবজ হয়ে যায়, আল্লাহ রাসূলের জান কবজ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল রূহ নিয়ে আরশে আসবে গেছে। কোন ফেরেশতার ডাক দিয়েছে মালাকুল মউত আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস, ইসরাফিল আলাইহিস সালাম, কেউ এই আল্লাহ রাসূলের নূরের তাজাল্লি বহন করার ক্ষমতা নাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে আজরাইল এই রূহ মোবারক আবার আমার রাসূলের রূহে পৌঁছেই দাও। যখন রাসূলের রূহে পৌঁছাইতেছে রাসূল মিষ্টি হাসতেছে, বলে সুবহানাল্লাহ। আবু বকর কানের কাছে কান লাগাই দেখে বলে ইয়া আপনি উম্মতি, আমার রাসূল তখন বুঝতে পারছে যে মিষ্টি হাসতেছে, কানের কাছে কান লাগাই দেয়, বলতেছে ইয়া আপনি উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। জিন্দা নবী হায়াতুন নবী, তার জানাজা কেমনে পড়বে? হায়াতুন নবী জিন্দা মানুষের জানাজা হয় না। তখন সাহাবারা বুঝতে পারছে, আবু বকর আলী ওসমান বুঝতে পারছে তো জিন্দা নবী হায়াতুন নবী, সেই নবীর উম্মত আমরা। তখন জানাজা পড়ায় দুরূদ শরীফ পড়ে 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 দলে দলে আল্লাহ রাসূলকে কবর মোবারক তার রওজা শরীফে শোয়াই রাখছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিন্দা সশরীরে শুয়ে রয়েছেন। আমরা যখন সালাম পাঠাই, দুরূদ পাঠাই, এর রাসূলের সরাসরি সালামের জবাব পৌঁছায়। বলে তার নাম কি, তার বাবার নাম কি, তার বংশ কি, সে কি করে, আমার রাসূল সব জানে, বলে সুবহানাল্লাহ। আমরা ইস্তেগফার পড়ব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। এখন তো ঘরে ঘরে মিলাদ শরীফ ক্যাম্প নাই। মুসলমানের 8টা খানা, উত্তম খানা, যা খেলে ক্যান্সার ভালো হয়ে যায়, আজকে সেগুলো থেকে আমরা দূরে সরে যাইতেছি। আত্মীয় যেমন মেজবান, আকিকা, মেজলিদা, এরকম সুন্নতি এরকম আছে না, এগুলো মুসলমানদের, এগুলো আমরা থেকে সরে যাইতেছি, রাসূলের দিন থেকে সরে যাইতেছি, সুন্নাহ ছাড়িয়ে দিতে আসি। হ্যাঁ, আমরা সব সাথে আমরা এগুলো আঁকড়াই ধরবো, সমাজকে করবো, ঘরে ঘরে মিলাদ শরীফ পড়বো, দোয়া নেব, 40 দিন রহমত বর্ষণ হয়, ওই বাড়ির ভিতরে খাস রহমত হয়। আগে ভাই ভাই যদি বিচ্ছিন্ন থাকলেও মিলাদ শরীফ দোয়া পড়লে সব একত্রিত হইতো না, তখন আবার বিয়ের মহব্বত হইতো। যে মাইয়া চলে গেছেন আমার নানা যান, আল্লাহ হয়তো এই দুনিয়াতে আর কখনই আসবেন না, তাকে যে জান্নাত পেতে নসিব করেন। আমাদের হুজুর আসছেন, আমার মামা যান, মামা নূর মামা হুজুর আমাকে স্নেহ করতেন, তার দোয়ায় উসিলায় দুটো কথা বলছি, আল্লাহ আমাকে যেন কবুল করেন। আসেন মামা একটু